হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ভুল শব্দকে কীভাবে শুদ্ধ দ্বারা পরিবর্তন করা যায় এবং রিপ্লেস করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু টেক্সট লিখে আছে। এই টেক্সটগুলোর মধ্যে কোন ওয়ার্ডটি ভুল এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নিচে যে রেড মার্ক করে দেওয়া আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে ভুল শব্দ। এই ভুল শব্দগুলো আমরা কিভাবে সংশোধন করব? সংশোধন করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বানানটা হচ্ছে পার্সোনাল। তো পার্সোনাল বানান কিন্তু এখানে ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার কারণে এখানে নিচে রেড সিগন্যাল দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা সংশোধন করতে যাই তাহলে আমাদেরকে সঠিক বানানটা জানতে হবে, তারপরে কোন জায়গায় মিসিং হয়েছে ওই জায়গাটাকে আমরা সংশোধন করে দিতে হবে। তো এখন যদি আপনার জানা না থাকে এটা কী কারণে ভুল হয়েছে বা কেন ভুল হয়েছে, এখানে কোন ওয়ার্ডটা মিসিং আছে বা কোন ওয়ার্ডটি ভুল হয়েছে, সেজন্য আপনি কি করতে হবে, মাউস পয়েন্টার এই ওয়ার্ডের বরাবর নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনাকে সাজেস্ট করা হবে যে আপনার সঠিক ওয়ার্ড কোনটি বা সঠিক বানান কোনটি। এখানে দেখুন এই যে পার্সোনাল সঠিক বানান হচ্ছে এই যে এইভাবে লিখে আছে PRSUNAL পার্সোনাল, আর এখানে কি দেওয়া আছে PERSUNAL, অর্থাৎ এই বানানটি ভুল। আর এখানে সাজেস্টেড যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে সঠিক। আমি যদি এখানে ক্লিক করি লেফট বাটনে তাহলে কিন্তু এটা সংশোধন হয়ে গিয়েছে এবং ওয়ার্ডের নিচে যেই রেড সিগন্যালটুকু ছিল ওইটাও কিন্তু চলে গিয়েছে। এখানে দেখুন এই যে গ্রামীণ ব্যাংক ইন বাংলাদেশ বানানো কিন্তু ভুল আছে। এখানে এই যে আমি যদি রাইট বাটনে ক্লিক করি এই যে সঠিক বানানটা কিন্তু এখানে চলে আসছে। আমি এই যে সঠিক ওয়ার্ডে ক্লিক করলাম, এই সংশোধন হয়ে গেছে। নিচের যে রেড সিগন্যালটুকু ছিল ওটা কিন্তু চলে গিয়েছিল। এখানে এই যে ফাইন্যান্সিয়াল এই বানানটাও ভুল আছে। আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি বরাবর নিয়ে যে এবার লেফট বাটনে ক্লিক দিলাম, সঠিক হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও ইজিলিভাবে বোঝার জন্য কন্ট্রোল এন চেপে নতুন একটি পেজ নিচ্ছি। পেজ নিয়ে এখান থেকে আমি যদি একটি ওয়ার্ড লিখি, অনেক সময় হয় না যে আপনাদের যে কোনো ওয়ার্ড উচ্চারণ হয় একরকম, আসলে স্পেলিং হয় আরেক রকম, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে লিখি যে STUDENT হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে সঠিক ওয়ার্ড। আমি যদি এখানে ডি লিখি তাহলে কিন্তু স্টুডেন্ট উচ্চারণ কিন্তু সেম হুবহু দেখা যাচ্ছে। আসলে কি বানানটা হচ্ছে ভুল, এখানে আমাদের ডির পরিবর্তে টি লিখতে হবে। এখন আমরা যদি জানি যে ডি কেটে টি দিলে হয়ে যাবে তাহলে কিন্তু হয়ে গেল। এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসলে আমরা উচ্চারণ করতে পারি বাট লেখার সময় একটু অন্যরকম হয়, যে সঠিকভাবে লিখতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবে যেভাবে পারেন ওইভাবে লিখার পরে মাউস পয়েন্টার দিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাজেস্ট করা হচ্ছে যে আপনার সঠিক বানান এইটি, আপনি ওই সঠিক বানানের উপরে যদি ক্লিক দেন এই যে সঠিক হয়ে গেছে। আমি যদি এখন লিখি SCIENCE সায়েন্স, আমি নিচের লাইনে আবার লিখলাম SCINCE সায়েন্স, এখানে কিন্তু দুইটাই কিন্তু উচ্চারণে ঠিক আছে সায়েন্স। এখন নিচের যে ওয়ার্ড এগুলো এটা হচ্ছে ভুল আর উপরের যে ওয়ার্ড এটা হচ্ছে সঠিক। এখন আমি যদি চাই যে উপরটার মতো সঠিক করতে এই যে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি এই ওয়ার্ডের বরাবর নিয়ে এখান থেকে এই যে 2 নম্বর যে ওয়ার্ডটি আছে এটা হচ্ছে সঠিক, আমি লেফট বাটনে ক্লিক করলাম, এবার সঠিক হয়ে গেছে। এরকমভাবে আপনি চাইলে যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো লেটার যে কোনো এনি টেক্সট লেখার পরে যদি এটা ওয়ার্ড হয় নিচে যদি লাল দাগ আসে তাহলে আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করে সাজেস্টেড ওয়ার্ড যেগুলো আসবে ওইখান থেকে আপনি সঠিক বানানটা খুঁজে বের করে তারপরে লেফট বাটনে ক্লিক করবেন, আপনার ওয়ার্ডটা সংশোধন হয়ে যাবে। খুব সহজভাবে আপনি যে কোনো লেখাকে সংশোধন করে ফেলতে পারবেন। এখন আমরা দেখব হচ্ছে রিপ্লেস করার জন্য আপনাকে কি করতে হবে। এখানে দেখুন আমরা যদি চাই যে এখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস লেখা আছে, এই নামের পরিবর্তে অন্য একজন ব্যক্তির নাম বসাবো। তো এই নামটা কত জায়গায় আছে, এই যে এখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এখানে প্রফেসর ইউনুস। যেমন আমি যদি এখানে লিখি যে হাবিব, তো এখানে প্রফেসর মোহাম্মদ হাবিব এক জায়গায় লিখলাম, আসলে কিন্তু এখানে অনেক জায়গায় ইউনুস লেখা আছে। এই যে এখানে ইউনুস লেখা আছে, এখানে ইউনুস লেখা আছে। এতগুলো জায়গায় আমরা কিভাবে খুব দ্রুত রিপ্লেস করব। তো সেই কাজটা করার জন্য আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। আমি সিম্পল একটি ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই ট্রিক্সের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, একাধিক লেখা খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ে রিপ্লেস করে ফেলতে পারবেন। রিপ্লেস করার জন্য যদি আপনি রিপ্লেস করতে চান যে ওয়ার্ডটুকু ওই ওয়ার্ডটুকু সিলেক্ট করবেন। আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে হোম রিবনে থাকবেন আপনারা। হোম রিবন থেকে একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাইন্ডের নিচে একটি রিপ্লেস টুল আছে। রিপ্লেস টুলে যদি আমি ক্লিক করি এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এই যে ফাইন্ড ওয়ার্ড, এখান থেকে এই যে ইউনুস আর রিপ্লেস উইথ আপনি কী নামে চেঞ্জ করতে চাচ্ছেন, আমি এখানে লিখে দিলাম এই যে হাবিব লিখার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে রিপ্লেস অল যে বাটনটা আছে রিপ্লেসে যদি ক্লিক করেন অনলি যেই লেখাটুকু সিলেক্ট করা আছে
ওই লেখাটুকুই চেঞ্জ হবে। তো আমরা চাইতেছি যতগুলা এখানে ইউনুস নাম আছে সবগুলা নাম কি হয়ে যাবে, হাবিব লিখাতে পরিবর্তন হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তো আমরা রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার পরে এখানে আরেকটি মেসেজ শো করছে যে উই মেড 5 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে এই লেখাটুকুর মধ্যে সর্বমোট 5 বার ইউনুস লেখা আছে। এই 5 বারই সংশোধন হয়ে রিপ্লেস হয়ে হাবিব হয়ে যাবে। আমি ইয়েসে ক্লিক করলাম, এই যে ওকে দিলাম, অটোমেটিকলি কি হয়ে গেছে, এই যে যতগুলা প্রফেসর মোহাম্মদ ইউনুস ছিল সবগুলাতে এই যে হাবিব চলে আসছে। এই যে এখানে হাবিব, এই যে হাবিব। এখন আপনি যদি চান যে না এখানে যা ছিল তাই থাকবে, Ctrl+Z দিলে চলে আসবে। দেন অনেকবার যদি একাধিকবার কাজ করে ফেলেন বা পেজ সেভ করার পরে অন্য একদিন আবার বসছেন কাজের জন্য, তখন কিন্তু আপনার হিস্টোরিগুলো থাকবে না, তখন আপনি চাইলেও ব্যাকে যাইতে পারবেন না, Ctrl+Z দিলে কাজ করবে না, তখন আপনাকে রিপ্লেস করতে হবে আবার। তো আমি এখানে হাবিব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে রিপ্লেস টুলে গেলাম, এই জায়গায় আমি এবার লিখে দিব ইউনুস, ইউনুস লিখে রিপ্লেস অল। এখন কিন্তু সবগুলাতে আবার ইউনুস লেখাটা চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে যে কোনো ভুল শব্দকে শুদ্ধ করা যায় এবং রিপ্লেস করা যায়।